আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি জোহদ। জোহদ কাহাকে বলে? জোহদ কি? জোহদের ভাষা কি? জোহদ মানে কি? এটা জানানো হচ্ছে। জোহদ অর্থ দরবেশি তরিকতের পরিভাষায় যে লোক পার্থিব সুখ শান্তি যথা খোকোয়া অতপ খাওয়া পরা ইত্যাদির প্রতি উদাসীন হয়ে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর হাতে ছাড়িয়ে দিয়েছে, তাহাকেই জোহদ জাহেদ বা দরবেশ বলে। যাহাদের কোনো বস্তুর প্রতি লোভ নেই, যাদের কোনো বস্তুর প্রতি কোনো লোভ লালসা নেই, কিচ্ছু সাধনা তাহার ধর্ম, তিনি সকল কাজে সকল ব্যাপারে আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীল, তাহাকেই জোহদ বলে। হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া সত্যিকারের অর্থে জাহেদ ছিলেন এবং পার্থিব আরাম আয়েশের প্রতি তাহার কোনো আসক্তি ছিল না। তিনি নিজের বলিতে ছেলেবেলায় যখন আমাদের ঘরে কোনো কিছুই খাবার থাকিত না, তখন মা বলিতেন, বাবা, আজ আমরা আল্লাহর মেহমান। খাজা সাহেব বললেন, মায়ের বলা এই কথাটি আমাকে কত যে আনন্দ দান করিত তাহা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কারণ দিন দুনিয়ার যিনি মালিক, সেই মহান আল্লাহর মেহমান হইতে পারা মস্ত বড় সৌভাগ্য। অবশ্য ওই সময় আমার জ্ঞানের পরিসর খুব ক্ষুদ্র ছিল বলিয়া খোদার মেহমান হওয়ার প্রকৃত অর্থ বুঝিতাম না। খোদার মেহমান হওয়ার প্রকৃত অর্থ অনাহার থাকিয়া আল্লাহর ইবাদতে লিপ্ত হওয়া। ভারাক্রান্ত হইয়া পড়িয়া কচি হৃদয়ে বুঝিয়া লইতাম, আজ আর আল্লাহর মেহমান হওয়া যাইবে না। আল্লাহর মেহমান হইলে অনাহারে থাকিতে হয়। বলা বাহুল্য, আল্লাহ যাহাকে দিনী কাজের জন্য যাহাকে দিনী কাজের জন্য নির্বাচন করেন, তাহাকে শৈশব হইতে এভাবে গড়িয়া তোলেন। গিয়াসপুরে থাকা কালে খাজা সাহেব প্রায় অনাহারে থাকিতেন। যমুনা নদীর পানি ছিল তাহার সেহরি, ইফতারের আহার্য, আর আত্মার খোরাক ছিল আল্লাহর জিকির। বেশ কিছুদিন এই অবস্থায় কাটিল। খাজা সাহেব নিজেকে লুকাইয়া রাখিয়াছিলেন। লোকালয়ের সাথে তাহার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু মহান আল্লাহর প্রিয় বান্দাকে কতকাল এভাবে অনাহারে রাখিছেন, তাহাকে যেন আর উপবাসে থাকিতে না হয়। এবার তিনি সেই ব্যবস্থাই করিলেন।